হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজ এই মুহূর্তে, কি করা উচিত তাদের প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন আজকে হালটা খুব খারাপ দেখাচ্ছে ফ্রেন্ড। আজকে বেশ চাপের মধ্যে রয়েছো, মানে ক্লান্ত লাগছে তোমাকে, ক্লান্ত, পরিশ্রান্ত এবং যেন মনে হচ্ছে প্রচুর অস্বস্তির মধ্যে রয়েছো, প্রচুর নেগেটিভ ফিল করাচ্ছে এই সময়, নিজেকে সামলাতে পারছো না একদম, প্রচুর পরিমাণে পেনফুল সিচুয়েশান, যেন মনে হচ্ছে ডার্ক নাইট অফ দ্য সোল চলছে। প্রাইমারি স্টেজেই ডার্ক নাইট অফ দ্য সোলটাই থাকে ফ্রেন্ড। হয়তো তোমাকে প্রচুর ডেভিল অ্যাটাক করছে, নিজের ইমোশন নিয়ন্ত্রণে নেই না ফ্রেন্ড এই সময় তোমার, তার জন্যেই প্রচুর ডেভিল অ্যাটাক করছে। আর থিঙ্কিংগুলোর উপর সব থেকে বেশি, অতীত নিয়ে এত বেশি পেন ফিল হচ্ছে, একদম প্রচুর নেগেটিভ হয়ে রয়েছে ফ্রেন্ড আজকের দিনে। খুঁজে পাচ্ছ না কি করবে, তুমি চাইছো মানুষটি ফিরে আসুক, এত ক্রেভিং হচ্ছে যে মনে হচ্ছে যে কোনো উপায়ে মানুষটি ফিরে আসুক, রিইউনিয়ন করুক, কথা বলুক, হ্যাঁ না, কোনোভাবেই পারছো না নিজেকে সামলাতে, প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমাদের, প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে। এটা হওয়ার পেছনে কারণ কি জানো তো ফ্রেন্ড, একটা শূন্যতা তৈরি হয়ে গিয়েছে। যারা নো কন্ট্যাক্টে রয়েছো এই সময় ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের একই সিচুয়েশান চলছে। কারণ কি বলো তো, ফেমিনাইন এত কেন কষ্ট পায়, কারণ মাস্কুলাইনের এনার্জি দরকার হয়, কারণ ফেমিনাইনের এনার্জি মাস্কুলানকে দিয়ে এবং মাস্কুলানকে দেওয়ার পর এবং তার কাছ থেকে এক্সচেঞ্জ করার পর সে হিল হয়, মাস্কুলাইন ও ফেমিনাইন এনার্জি এক্সচেঞ্জ করার পর সে হিল হয়। তো এই যে হিলিং প্রসেসটা তোমরা যত নিজেদেরকে করার চেষ্টা করছো না কেন, মাস্কুলাইনের এনার্জি বিনা যেন অধুরা মনে হচ্ছে। এই ক্রেভিং কেবল শুধু তোমার একার নয়, মাস্কুলাইনের উভয়ই কিন্তু সোল এই সময় প্রচুর পেনফুল সিচুয়েশানে রয়েছে। কম বেশি প্রত্যেকটা কিন্তু স্টেজে কিন্তু মিডিল বা আপারে অনেকে কিছু বিষয়গুলো বুঝে গিয়েছে, তো তারা সেইভাবে ট্রিক অ্যাপ্লাই করছে নিজেদের লাইফে। না হলে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের কিন্তু খুব সিচুয়েশান খারাপ। তোমরাও পর্যন্ত এই বিষয়গুলো বুঝে যাবে যে কেন হচ্ছে, কোথায় আমাকে কি করলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো। তো এই বিষয়গুলোও তুমি ধীরে ধীরে বুঝে যাবে। তোমার সঙ্গে যদি না ঘটে না ফ্রেন্ড, তুমি বুঝতেই পারবে না, তাই এগুলো ঘটছে। আর এই সময় ডেভিল অ্যাটাক হচ্ছে, প্রচুর থিঙ্কিংকে প্রচুরভাবে তোমাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং তুমি বেশিরভাগই চাইছো যে ন্যায় হোক, মানুষটাকে চাও, আর অন্যায় যা করেছে তার জন্য একে ক্ষমাও করতে পারছো না। ক্ষমা করে দেওয়ার দরকার, তুমি ক্ষমা না করলে নিজেকে এই এনার্জি থেকে রিলিজই করতে পারবে না। থার্ড পার্টি হোক, কোনো কার্মিক মানুষ হোক, মাস্কুলাইন হোক, যেই হোক না কেন, সবসময় যেন ক্ষমা করে দেবে, এতে তুমি ফ্রি হয়ে যাবে। ওই মানুষটি খারাপ করলে ইউনিভার্স তাকে সাজা দেবে, তুমি অন্তত নিজেকে মুক্ত করো। তুমি যতক্ষণ না নিজেকে ফ্রি করছো, নিজের উপর ফোকাস করছো, তত সময় তুমি কিছুই করতে পারবে না। তোমরা অনেকে আছো ফ্রেন্ড যে তুমি নিজেকে বাদ দিয়ে অন্য মানুষের প্রতি, সংসারের প্রতি, বাচ্চাদের প্রতি, ফ্যামিলির প্রতি, বাবা মা, কেরিয়ার, পুরো নেম ফেম সব জায়গাতে নিজেদেরকে পুরো ব্যয় করে দাও, কিন্তু নিজে যে একটা তুমি সোল, একটা প্রাণ, একটা শক্তি, সেটাকে ভুলে গিয়েছো। তার জন্যে প্রচুর জায়গায় তুমি নিজেকে ব্যয় করার জন্য আজকে নিজের অস্তিত্বটাই গায়েব হয়ে গেছে। কারণ কি, যেখানে ব্যয় করছো সেখানে তুমি কষ্ট পাচ্ছ, ধোঁকা পাচ্ছ, পেন পাচ্ছ, তার জন্য আরও বেশি তোমার কষ্ট হচ্ছে যে আমি এদের জন্য করলাম, অথচ এরা আমাকে ছাড়ছে না কেউ। বিনিময়ে কী দিচ্ছে? নেগেটিভিটি। আর তার জন্য তুমি আরও বেশি ডাউনে চলে যাচ্ছ, কারণ এই সময় ডেভিল অলরেডি সুযোগ পেয়ে গিয়েছে, এই মানুষটার লোতে রয়েছে, তো একে আমি যে কোনো উপায়ে অ্যাটাক করব। ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে, লো এনার্জি, ওভার অ্যাক্টিভ রয়েছে, তুমি চাইছো যে কোনো উপায়ে মাস্কুলাইনকে। আর অবশ্য ডেভিল বুঝতেই পারছে তুমি নেগেটিভ হয়ে রয়েছো, তার জন্য তোমার উপর অ্যাটাক হচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড, তার জন্য এতটা তোমাকে প্রেশার ফিল হচ্ছে, বেশ কিন্তু চাপে। আর এই যে সামনে রয়েছে ফ্রেন্ড ফুল মুন, আজ থেকে ফুল মুনের এনার্জি অলরেডি শুরু হয়ে গিয়েছে এফেক্ট। তো তার জন্য ফেমিনাইন যারা রয়েছে যে কোনো স্টেজে হতে পারে,
তোমরা নিজেদের উপর এক্সট্রা খেয়াল রাখো, সঙ্গে নিজেদের থিঙ্কিংকে, কারণ থিঙ্কিংটাই সবথেকে বেশি ঘোরাচ্ছে ডিভাইন। তার জন্যে কোনো কিছুতে নেগেটিভিটির সঙ্গে ফাইট করতে যাবে না, রিলিজ করে দাও, নিজেকে হিল করে নাও, বাট ফাইট করবে না। আজকের দিনে ফেমিনাইন এরকম একটা স্যাড অ্যালোন হয়ে রয়েছে। তোমাদেরকে একটা ছোট ট্রিক বলে এখানে অ্যাপ্লাই করো ফ্রেন্ড, পারলে চেষ্টা করো। তোমরা যারা হয়তো নো কন্ট্যাক্টে রয়েছো, কন্ট্যাক্ট যখন হবে মাস্কুলাইনের সঙ্গে বা ফেমিনাইন মাস্কুলাইন উভয় করতে পারো। তোমরা কি করবে দেখো, এই সময় তোমার কি মনে হচ্ছে যেন তুমি তোমার মাস্কুলাইনের সঙ্গে তুমি কথা বলতে পারো বা ফেমিনাইনের সঙ্গে কথা বলতে পারো। তোমরা একটা সময় কি করবে, যে যখন তোমরা কন্ট্যাক্টে থাকবে, কথা বলবে, যখন খুব পজিটিভ কথাগুলো বলবে, তোমরা সেই কথাগুলোকে রেকর্ড করে রাখো। খুশি আনন্দের সঙ্গে যে একটা বাবল ফেস তোমরা কাটিয়েছিলে, ওইগুলোকে রেকর্ড করে রাখো। রেকর্ড করে রাখলে কি হবে, যে তোমার যখন কোনো কারণেই হয়তো তোমার দুজনে স্যাড হয়ে যাচ্ছ, কি কোনোভাবে এনার্জি পাচ্ছ না, তুমি ওই রেকর্ডটা শুনে তুমি কিন্তু এনার্জি সেখানে কিছুটা পেয়ে যাবে, নিজেকে হিল করতে পারবে। কারণ তুমি কনফার্ম হয়ে যাবে যে এই ব্যক্তি তো আমার এখন সময় দিচ্ছে না, বাট আমি তার কিছু হয় না যে জেরক্স কপি দিয়ে কাজ চালানো, বুঝতে পেরেছো? অরিজিনাল কপি তো সবসময় পাওয়া যায় না, অনেক সময় কী হয় জেরক্স কপি নিয়েও কিন্তু কাজ চলে যায়। বিষয়টা তো একই, প্রিন্ট তো একই হয়। তুমি কি করবে, এইভাবে এমনভাবে রেকর্ড করবে যেন উভয় মানে পাশে ওই যে তোমার ফেমিনার বা মাস্কুলাইন সে না যেন জানতে পারে। তুমি সেই জায়গাটি মনে হবে যে এই জায়গাটি হাসির জায়গা, কি একটা ভালো জায়গা, যেটা শুনলে তুমি পরের দিকে তোমার ভাইব্রেশন হাই হয়ে যাবে, কি স্যাড থেকে তুমি বেরিয়ে যাবে। তো ওই পার্টগুলোকে প্রায় তুমি রেকর্ড করে রাখো, সেটা নিয়ে পরে আবার কান্নাকাটি করতে যাবে না। তুমি কেবল এনার্জিকে সেই কপি, জেরক্স কপি ইউজ করার মতো তাকে তুমি ইউজ করো। এতে তুমি অনেক সময় নিজেকে হিল করতে পারবে যখন তোমার এমার্জেন্সি সময় হবে, যে ইমার্জেন্সি টাইমে আমি হয়তো পেলাম না কোনোভাবেই, তো ওই ব্যক্তির এই রেকর্ডে আমি শুনে আমি এনার্জিকে এক্সচেঞ্জ করে নেব। তো এইভাবেও কিন্তু তুমি নিজেকে স্ট্রং করতে পারো মাঝে মাঝে, সব সময় করতে যাবে না, বাজে অভ্যাস হয়ে যাবে। সব সময় করবে না, করলে কিছুদিন আর একটি রেকর্ড বারবার শোনার পর তুমিও ফ্রাস্ট্রেট হয়ে যাবে। তো কিছুদিন পর তুমি সেটাকে ডিলিট করে দেবে। তো এতে কি হয়, ওই ব্যক্তি থাক বা না থাক কোনো অসুবিধে নেই, তুমি এটাকে টেম্পোরারিভাবে তুমি ইউজ করে নিলে, বুঝতে পেরেছো? আর এটা কিন্তু তোমার মাস্কুলাইন বা তোমার ফেমিনাইন যে রয়েছে মিরর সোল তাকে কোনোভাবেই বলবে না, ঠিক আছে? এরকম করতে পারো। ফটো একদম দেখতে যাবে না, ফটো দেখলে তুমি আরও বেশি লোতে চলে যাবে, বেশিরভাগ ফটো দেখলে লোতে চলে যাও। আর সবথেকে বেশি হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ হয় দুটো জায়গায়, এক ভয়েস থেকে হয়, দুই হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেট। তো যার ফলে আর তুমি কিন্তু ফটো দেখলে ইমোশন হয়ে যাবে, সেখানে তুমি এনার্জি এক্সচেঞ্জ করতেই পারছো না কোনোভাবে, বুঝতে পারছো? ছবি দেখলে তুমি লোতে চলে যাবে, তুমি ওখান থেকে কখনোই এনার্জি পাবে না, কারণ ওটা ফটো ছবি। আর তুমি যখন ভয়েস শুনবে সেখানে তোমার অরিজিনাল মনে হবে, তোমার মস্তিষ্ক ভাবে তো অরিজিনাল কথা বলছে, বুঝতে পেরেছো? আর তোমার সোলও কিন্তু মাঝে মাঝে নিজেকেও বোকা বানানো উচিত, দরকার হয় মাঝে মাঝে। তো এইভাবে নিজেকেও বোকা বানিয়ে নিজেকে স্ট্রং করা যায়। আর এক হচ্ছে তুমি ডাইরেক্ট হয়তো কথা বলছো ভয়েসের দ্বারা, সেটা আলাদা বিষয়, না হলে আরেকটা হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেট, যেটা কিন্তু খুব স্ট্রংভাবে এনার্জি এক্সচেঞ্জ হয়। আর এটা কিন্তু তোমরা প্রায় করবে না। তোমরা অনেকে জিজ্ঞাসাও করেছিলে যে অনেকের ক্ষেত্রে তোমরা প্রাইমারি স্টেজে ফিজিক্যাল ইন্টিমেট হয়ে গিয়েছো, এতে কিন্তু লং সেপারেশন হওয়ার চান্স বেশি। যে প্রাইমারি হোক, মিডিল হোক, আপার, যতক্ষণ না ফেমিনাইন বা মাস্কুলাইন আবেগের না হচ্ছে তার আগে কখনোই এই রিস্কটা নেবে না, কারণ এটা করা মানেই তুমি লং টাইম সেপারেশনে চলে আসবে। তার জন্যে যত কষ্ট হোক, যাই হোক, সামলে রাখো নিজেদেরকে, কখনোই এই আবেগের প্রসেসে এই ধরনের রিস্ক নেবে না। যতটা পারো নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখার, এনার্জিকে সেভ করে রাখার চেষ্টা করো ফেমিনাইন যারা রয়েছো, ঠিক আছে? এবার দেখবো হচ্ছে মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো, হেলদি বাউন্ডারি সেট করে আজকে বেশ কিন্তু পজিটিভ রয়েছে, খুশি আনন্দের মধ্যে আসার জন্য পরিকল্পনা। তোমাদের অনেকের ক্ষেত্রে প্রাইমারি স্টেজে অবশ্যই রিইউনিয়ন দ্রুত হতে চলেছে, মাস্কুলাইন রিটার্ন করছে, কারণ এই ব্যক্তি ফোকাস তোমার কাছেই, মন তার চাইছে যে তুমি সেই ব্যক্তি যে আনকন্ডিশনাল লাভ দিতে পারে বা দিয়েছিল, আর সে কিন্তু আনকন্ডিশনাল লাভের জন্য আজীবন দৌড়াচ্ছিল, আর তোমার কাছেই সে পেয়েছে, সেই জন্য খুব ভালো করে জানে যে তোমার কাছেই তার কিন্তু আসতে হবে। তোমার প্রতি প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে। আজকে যে মিরর এনার্জিটি তোমাদের, একজন আপে রয়েছে, একজন ডাউনে রয়েছে, এরকমভাবে একজন ভালো রয়েছে তো আরেকজন কিন্তু মন্দ,
বুঝতে পেরেছো? এটা কিন্তু মিরর হচ্ছে একে অপরের, সেটা কিন্তু অপোজিট। এবং আজকের দিনে তোমার মাস্কুলাইন তোমাদের বা হচ্ছে তোমাদের রিলেশনশিপে কোনো কার্মিক লেডি রয়েছে থার্ড পার্টি যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে। কোনো হতে পারে ব্যক্তি ম্যারিডও হতে পারে, তোমরা ম্যারিড আনম্যারিড হতে পারো ফ্রেন্ড, প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। তো কেউ রয়েছে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, এটাও হয়তো তোমরা অনেকে বুঝতে পেরেছো বা মাস্কুলাইনের কাছে রিপোর্ট রয়েছে, এমন হতে পারে। সে সব কিছু ছেড়ে ছুড়ে মাস্কুলাইন আসছে প্রাইমারি স্টেজে, দ্রুত তোমাদের রিইউনিয়ন হতে চলেছে। আমি দেখব কি করা উচিত, কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইন। আজকে কিন্তু মাস্কুলাইন খুব ভালো রয়েছে, কিন্তু ফেমিনাইনের হাল খুব খারাপ রয়েছে। ফেমিনাইন নিজেকে ব্যালেন্স করো, একদম ফেমিনাইন নিজেকে ব্যালেন্স করো। 10 অফ সর্টস প্রচুর ডাউনে রয়েছো, এইখান থেকে বেরিয়ে যাও, ডেভিল তোমাকে সহজে ছাড়বে না। 3 দিন মিনিমাম ভোগাবে ফুল মুন পর্যন্ত, আর ফুল মুনের ডাউন হতে আরও 3 দিন, 1 সপ্তাহ তোমাকে একদম টেনে নিয়ে চলে যাবে। তার জন্যে এখনই নিজেকে নিজের উপর ফোকাস করো, হিল করো প্রত্যেকটা এনার্জি, নেগেটিভ এনার্জিগুলোকে। আর মাস্কুলাইন তুমি ওভার থিঙ্কিং না করে অ্যাকশান নাও। তোমাকে বলা হচ্ছে কোনো স্ট্যান্ড নিতে, কোনো নেগেটিভ এনার্জি তোমাকে অ্যাটাক করার চেষ্টা করছে বা হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক তোমার উপর প্রয়োগ করার রয়েছে, তার জন্য তুমি হয়তো মন চাইলেও অ্যাকশান নিতে পারছো না। এটার উপরও তোমাকে কিছু জানতে হবে, বুঝতে হবে। নেগেটিভ থিঙ্কিং থেকে নিজেকে বের করে নাও। আজকের দিনে তুমি হাই ভাইব্রেশনে রয়েছো, তো একটা ক্লিয়ার কাট ডিসিশান নিতে পারো, আজকের দিনে ডিসিশান তুমি নিতে পারো। আর ফেমিনাইন তোমার একটাই কাজ, নিজেকে ভালো রাখা, ঠিক আছে, সেলফ লাভে থাকা। এবার আমি দেখব মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, মিডিল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন কেমন আছে? মিডিল স্টেজে ফেমিনাইন, আজকের দিনে তুমি মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই মাস্কুলাইনকে তুমি ছাড়তে চাও না। মন মস্তিষ্কে প্রচুর ঘুরে যাচ্ছে, কিন্তু খুঁজেই পাচ্ছ না যে এই ব্যক্তি হঠাৎ করে এসে এত তাণ্ডব কেন করছে তোমার মন মস্তিষ্কে। সাময়িকভাবে নিজেকে হিল করে নিয়েছিলে, কর্ম নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলে, আজকাল কিন্তু প্রচুর তাণ্ডব করছে এই ব্যক্তি। হঠাৎ কেন এসে এতটা উদয় হয়ে গেল, তোমার উপরে হাবি হয়ে গেল, খুঁজেই পাচ্ছ না। আনস্টেবল মনে হচ্ছে, মন মস্তিষ্কে দ্বন্দ্ব হচ্ছে, তোমার ফাইট চলছে হয়তো কারোর সঙ্গে মনোমালিন্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মন মস্তিষ্কে। আর নিজেকে যেন মানে ব্যালেন্সই করতে পারছো না, ডাউন ফিল করাচ্ছে। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো যে এই মানুষকে আর আমি চাই না, এলেই ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো, পুরো ফায়ার হয়ে রয়েছে মানুষটির উপরে, কিন্তু মন তোমার ওটা চায় না, সেটা মাস্কুলাইনকেই চায় একদম, যে যত ফাইট করতে হয় হবে, কিন্তু মাস্কুলাইনই চাই। মন কিন্তু চাইছে, কিন্তু তুমি নিজের সঙ্গে ফাইট করে যাচ্ছ আজকাল প্রচুরভাবে, আর মানুষজনের সঙ্গেও হয়ে যাচ্ছে ফাইটিং। বেশ কিন্তু চাপে, আজকের দিনেও বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে, এবং তুমি স্ট্রং কোনো ডিসিশানও নিতে চাইছো। আর হচ্ছে তুমি প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। এই সময় এক্সচেঞ্জ হয়ে গিয়েছে 1-1 পোর্টালে ফ্রেন্ড। তোমাদের আমি বলেওছিলাম যে কোন এনার্জি সব মানে এই যে মাস্কুলার এনার্জি হাই ভাইব্রেশনে যাচ্ছে, এর ফলে কি হয়েছে বলো তো ফ্রেন্ড, যে যারা হচ্ছে ফেমিনাইন ছিলে তোমাদের মাস্কুলাইন এনার্জি হাই হয়ে গিয়েছে, আর মাস্কুলাইন যে ছিল মাস্কুলাইনের মধ্যে কি হয়েছে ফেমিনাইন এনার্জি চলে গিয়েছে, তো উল্টোটি হয়ে গিয়েছে, যার ফলে ফেমিনাইন অনেকটা ব্যালেন্সে ছিল, আর মাস্কুলাইন তো খুঁজেই পাচ্ছিল না যে কী হচ্ছে তার সঙ্গে, কারণ সে মাস্কুলাইন এনার্জিতে ডিল করতো, বাট হঠাৎ করে তার ফেমিনাইন এনার্জি যাওয়ার জন্যে পুরো তোমাদের অনেকের ক্ষেত্রে প্রচুর ডিটাচ ফিল হচ্ছিল, অনেকে তো ব্রেকআপও হয়ে গিয়েছে, মানে সেপারেশন চলে এসেছে, প্রচুর জনের সেপারেশন হয়ে গিয়েছে এই কারণে যে উলট পালট করে দিয়েছে ইউনিভার্স। তো আজকের দিনে তোমার আবার হঠাৎ করে এই মানুষটি মন মস্তিষ্কে তাণ্ডব করে যাচ্ছে, যার জন্য তুমি অস্বস্তিতে পড়ে গিয়েছে যে আবার কি হলো। হ্যাঁ না, ইউনিভার্স সব সময়ের জন্য আমাদের সঙ্গে এমনই করতে থাকে, কোনো সময় আমাদেরকে ছাড় দেয় না, কারণ আমরা শেখার জন্য বোঝার জন্য এসেছি। এই জীবনটা একটা গেমের মতো ফ্রেন্ড, 3D ওয়ার্ল্ডে সবই চলছে, সবই বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে এগিয়ে যেতে হবে। আজকের দিনে তার জন্য তোমার মন মস্তিষ্কে তাণ্ডব করছে। তুমি একটা কাজ করো, এই সময় তুমি চেষ্টা করো নিজেকে হিল রাখারই তো চেষ্টা করবে অবশ্যই, কিন্তু এমন কিছু বিষয়ে নিজেকে বিজি রাখো যাতে কারোর কথা বেশি মনে না হয়। নতুন কিছু শেখার চেষ্টা করো, নতুন হয়তো প্লেসে কোথাও যেতে পারো, ঘোরাফেরা করতে পারো, নতুন নতুন কিছু করো, যার ফলে নতুন স্মৃতি তৈরি হবে, তোমার মস্তিষ্ক অন্য কোনো সেন্সেশন পেয়ে যাবে, আর তুমি একটা টাইম পেয়ে যাবে নিজেকে হিল করার। এই সময় হিলিংয়ের খুব দরকার।
বুঝতে পেরেছো? আর হচ্ছে নিজেকে তোমার তার জন্য ডিটাচ ফিল করাচ্ছিল কয়েকদিন ধরে যে তুমি বিন্দাস রয়েছো, কিন্তু ওটা ডিটাচ। কিন্তু এরপর আবার কিন্তু সেই একই বিষয়গুলো রিপিট হচ্ছে বা ঘুরে এসছে, তার জন্য অস্বস্তির মধ্যে রয়েছো। কারোর কথা তোমার এখন সহ্যই হচ্ছে না, কাউকে আর মানতে পারছো না, একটা অস্বস্তির মতো। আর এই মানুষটিকে কোনোভাবে ছাড়তে চাও না, আবারও যেন মনে হচ্ছে মন বলছে ওকেই চাই, এরকম ধরনের সিচুয়েশানে মাস্কুলাইনের হাল খুব খারাপ। মিডল স্টেজে মাস্কুলাইনে প্রচুর চাপের মধ্যে রয়েছে, একাধিক কোনো সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে আজকের দিনে, একাধিক কোনো সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে। কোনো লাভ ট্রায়াঙ্গেল ইস্যু নিয়ে তুমি প্রচুর ওভার থিঙ্কিং করছো, তুমি চাইছো রিইউনিয়ন। এই সময় প্রচুর নজর রেখেছো ফেমিনাইনের উপরে, যে ফেমিনাইন গেল কোথায়, প্রচুর ওভার থিঙ্কিং করে যাচ্ছ আজকের দিনে ফেমিনাইনকে নিয়ে। ব্লকেজ, কিছু সমস্যার সঙ্গে থার্ড পার্টি রিলেটেড কিছু বিষয় হতে পারে, বা থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যুর সঙ্গে ফাইট করে যাচ্ছ মাস্কুলাইন আজকের দিনে, সেটা হচ্ছে রিলেশনশিপের উপর। সেটা ফ্যামিলিতে হতে পারে, হয়তো তুমি অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছো, বা কোনো লাভার্স রয়েছে, কি থার্ড পার্টি কেউ রয়েছে, সেই জায়গাতে প্রচুর ফাইট হচ্ছে। আর তুমি কিন্তু রিউনিয়ন চাইছো। তোমরা অনেকে কর্মের জন্য মানে চেষ্টা করে যাচ্ছ, বা কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার চেষ্টা করছো, কিন্তু কোনোভাবে হচ্ছে না, একের পর এক সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে, না চাইতেও সমস্যার সঙ্গে ফাইট করতে হচ্ছে আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড, কি করা উচিত, কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত ফেমিনাইন, কি করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত? নেগেটিভিটি, ডেভিল অ্যাটাক হতে পারে ফ্রেন্ড, ওই জন্যে মন মস্তিষ্কে এত চাপ, ঝঞ্ঝাট, প্রেসার ফিল করাচ্ছে। সে তোমাকে এটা বুঝতে হবে যে ডেভিল অ্যাটাক কোন বিষয়টা হচ্ছে, সেটাকে হিল করো। আর মাস্কুলাইন নিজেকে স্ট্রং করার চেষ্টা করো, এতটা প্রেসার বা লোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার মধ্যে সব গুণ রয়েছে, একাধিক মানুষের উপর ডিপেন্ডেন্ট হতে যাবে না। যে সকল কার্মিক বা মানুষগুলোর উপর ডিপেন্ড হতে গিয়েছিলে, তারা কিন্তু আজকাল নিজেদের রূপকে দেখাচ্ছে, তোমাকে লেসন শিখতে হবে, ঠিক আছে? এবং ফেমিনাইন অবশ্যই তুমি ডেভিল অ্যাটাক হচ্ছে কোনগুলোতে, বা ডেভিল কোন কোন মানুষের রূপ নিয়ে তোমাকে অ্যাটাক করছে, সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে। অনেকের ক্ষেত্রে ডেভিল কিন্তু তোমার প্রিয় মানুষটির রূপ নিয়ে ড্রিমেও দেখা করতে আসবে, তোমাকে এমন কিছু দেখাবে থার্ড পার্টি বা অন্য কোনো বিষয় নিয়ে, তুমি পুরোপুরি মানে তোমার মনেই হবে যে তোমার যে মাস্কুলাইন রয়েছে বা ফেমিনাইন রয়েছে, সে কিন্তু কার্মিক কোনো ব্যক্তি, তোমাকে এত পরিমাণ বিভ্রান্তিতে ফেলে দিতে পারে। এবার দেখবো আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে, এবং কি করা উচিত। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন পুরোপুরি চাপের মধ্যে রয়েছ, ফ্যামিলি নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছ। এমন হতে পারে যে পরিবারের কোনো ডিসিশান মানতে চাও না, তুমি চাও কিন্তু মাস্কুলাইনকে অবশ্যই, এবং রিইউনিয়ন চাইছো। যারা নো কন্ট্রাক্ট সেপারেশনে রয়েছো, তোমরা সেটা শেষ করতে চাও, মানে সেপারেশন এন্ড করতে চাও। তোমরা অনেকে ইউনিয়নে রয়েছো, এবং তুমি ছেড়ে দিতে চাও এই যে কার্মিক তোমার ফ্যামিলি। কারোর সঙ্গে ফাইটও হতে পারে আজকে, বা মন মস্তিষ্কে দ্বন্দ্বও হতে পারে। তুমি সম্পর্কেই ভিক্টরি চাইছো, মাস্কুলাইনকেই ভিক্টরি মানে হোক তার সঙ্গে, এবং কারোর সঙ্গে হয়তো রাগারাগি হতে পারে, মনোমালিন্য, ঝামেলা, ঝঞ্ঝাট এরকমও হতে পারে, বা একটা প্রেসার তোমাকে ফিল করাচ্ছে, এরকমও হতে পারে আজকের দিনে। তো একটু সাবধানে থাকো, একটু সাবধানে থাকো, এবং অবশ্যই তুমি যা চাও ইউনিভার্স সেটাই করবে, আর সেটা সময়ের ব্যাপার। তো অনেকের ক্ষেত্রে তুমি চাইছো রিইউনিয়ন, তোমরা অনেকে যারা নো কন্ট্যাক্টে রয়েছো, এবং এই কার্মিক পরিবার বা কার্মিক কোনো ব্যক্তি রয়েছে তোমার পরিবারে, সেই মানুষের থেকে দূরে চলে যেতে চাইছো। মন মস্তিষ্কে দ্বন্দ্ব হচ্ছে, এবং তোমার ইনসিকিউর ফিল হচ্ছে যে আমার কি হবে এই সম্পর্কের ভবিষ্যৎ। প্রচুর রাগ, ইগো, এবং সবার থেকে নিজেকে মুক্ত করে দূরে রাখার চেষ্টা করছো আজকে, তোমাকেও ছাড়ছে না আজকে ডেভিল। আর মাস্কুলাইন প্রচুর স্ট্রং রয়েছে, নাম্বার 1 প্লেসে ম্যাজিশিয়ান, এবং এই স্পিরিচুয়াল জার্নি সেটা কিন্তু খুব ভালোভাবে তুমি কিন্তু রিয়েলাইজ করতে পারছো। নিজেকে পুরো একা রেখেছ, বোঝার চেষ্টা করছো, সবাই ব্যস্ত, মানে প্রাইমারি, মিডিল, আপার 3টি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন প্রত্যেকে প্রচুর ব্যস্ত। মোটামুটি ডেভিল ব্যস্ত রেখেছে সবাইকে, কোনো না কোনো কিছু দিয়ে একটা ব্যস্ত রেখেছে, এবং ভবিষ্যৎ নিয়ে ইনসিকিউর ফিল করছো, একে অপরকে মিরর করে যাচ্ছ। তুমি প্রচুর 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 পরিমাণে তোমার লাভ ফিল হচ্ছে, মিসিং এনার্জি, যারা নো কন্ট্যাক্টে রয়েছো মিস করছো যে এই ব্যক্তি কত পরিমাণ আমাকে ভালোবাসে, ফেমিনাইন। এবং তুমি কনফিউশনে রয়েছে যে ফেমিনাইনের কী অবস্থা এই সময়, সে কি
পরিস্থিতিতে রয়েছে, তোমাদের অনেকের ক্ষেত্রে কার্মিক কোনো লেডি রয়েছে যাকে নিয়ে খুব পরিমাণে তোমার নেগেটিভ মনে হচ্ছে আজকের দিনে। তুমি চাইছো ওই লেডির হাত থেকে তোমাকে মুক্ত করুক ইউনিভার্স এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা। আর ফেমিনাইনের প্রতি প্রচুর লাভ ফিল হচ্ছে। কোনো কার্মিক লেডি রয়েছে যাকে নিয়ে তুমি চাপে রয়েছো, কেউ তো তোমাকে প্রচুর হার্টব্রেক দিয়েছে, বা তাকে নিয়ে হয়তো তুমি ফেমিনাইনকে হার্টব্রেক দিয়েছো, অন্যায় করেছো, সেটা নিয়ে তোমার গিল্টিও হচ্ছে এবং সম্পর্ক নিয়ে ভবিষ্যতে একটা স্ট্রং ডিসিশান নিতে চাইছো, পুরোপুরি নিজেকে একা রেখেছো, সব কিছু হিল করতে চাও। আজকে থিঙ্কিংয়ের মধ্যে ফেমিনাইনের প্রতি লাভ ফিল হচ্ছে, কার্মিকের প্রতি প্রচুর মানে হেডেক হচ্ছে। কার্মিকের কেউ তো তোমাকে প্রচুর নেগেটিভে ধাক্কা দিয়ে দিয়েছিল, খারাপ পথে নিয়ে চলে গিয়েছিল, কিংবা হয়তো কোনো কার্মিকের জালে তুমি ফেঁসে গিয়েছিলে, সে বিষয়টাও তোমার কিন্তু থিঙ্কিংয়ে রয়েছে। আজকে নিজেকে স্ট্রং করছো যে তুমি নিজেকে আগে ঠিক করতে হবে। আজকে এই রকম এনার্জিতে রয়েছো মাস্কুলাইন। এবার কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের? ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত? ফেমিনাইন এই কার্ডটি তোমাদের জন্য বারবার রিপিট করছে, কিং অফ কাপস। অবশ্যই তোমাদের সম্পর্ক ছিল, আছে এবং থাকবে চিরকাল, ঠিক আছে? ইনসিকিউর ফিল করার কোনো দরকার নেই, ভবিষ্যতে অবশ্যই থাকবে। ইউনিভার্স দুজনকে বানিয়েছে এক করার জন্য, কিছু লেসন শেখানোর জন্য। তো সেটা হলে তোমাদের পারপাস রয়েছে, সেগুলো সব কিছুই হবে। ধৈর্য রাখতে হবে, লেসন শিখতে হবে। আর অবশ্যই এই যে সেই সেম কার্ডই রিটার্ন করেছে যে তোমাদের জন্য অবশ্যই ইউনিভার্স তোমাদের যারা অন্যায়কারী শাস্তি পাবে এবং তোমার দুজনের সম্পর্ক ফিউচারে অবশ্যই তোমরা ভিক্টরি পাবে, সেটাই কিন্তু বলছে। মানে তোমার গাইডেন্সও সেইভাবে কিন্তু রয়েছে এবং তোমার দুজনকে বলা হচ্ছে যে কোনোভাবে নেগেটিভ ডাউন এনার্জিতে যাবে না, ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানে থাকো, কারণ নেগেটিভে যাওয়া মানে ডিভিল অ্যাটাক করবে। তাই ফেমিনাইন ইনসিকিউর ফিল করার কোনো দরকার নেই। আর মাস্কুলাইন নিজেকে ফ্রি রাখার চেষ্টা করো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। কিছু তো তোমাকে এই সময় কোনো কার্মিকের হিডেন রূপ দেখিয়েছে, যেখানে আটকে ওঠার কোনো দরকার নেই, বরং তুমি কাজ করো সেখানে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।